দুদিন বন্ধ ফলে ভাড়া বেশি নেয়। ইগল চকরিয়াতে সিটাং 150 টাকা ভাড়া বা 100 এখন 250 টাকা নিচ্ছে। গাড়ির যে অবস্থা, গাড়ি পাওয়া যাচ্ছে না, এখন দাম তো ডাবল নিচ্ছে। ঈদের আনন্দ আর নারীর টান পেছনে ফেলে জীবিকার তাগিদে আবারও চিরচেনা ব্যস্ততায় ফিরছে নগরবাসী। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে যান্ত্রিক নগরী চট্টগ্রামে ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী মানুষেরা। শনিবার সরকারি ছুটির শেষ দিন হওয়ায় শহরমুখী যাত্রীদের চাপে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে তিলদারণের ঠাঁই ছিল না। এবারের ঈদ উৎসবের সঙ্গে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা লম্বা ছুটি উপভোগ করেছেন চাকরিজীবীরা। আগামীকাল থেকে সব সরকারি বেসরকারি অফিস ও আদালত পুরোদমে চালু হচ্ছে। তাই শেষ মুহূর্তে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফেরার তাড়া সবার চোখে মুখে। এই গত এক সপ্তাহ ছুটি ছিল, এক সপ্তাহ পরে এখন কাজে আসছি আর কি। আমি চট্টগ্রাম ডিএসদিন বাজারে ব্যবসা করি, আজকে আসছি চিটাং শহরে। নগরীর নতুন ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় একের পর এক দূরপাল্লার বাস এসে থামছে। বাস থেকে নামার পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত হয়ে পড়ছেন যাত্রীরা। কেউ সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে দর কষাকষি করছেন, আবার কেউ মোটর বাইকে করে রওনা দিচ্ছেন। বাড়ি যাওয়ার সময় যেমন ভোগান্তি ছিল, ফেরার পথেও যাত্রীদের সঙ্গী হয়েছে অতিরিক্ত ভাড়ার বিড়ম্বনা। যাত্রীদের অভিযোগ, প্রতিটি রুটে গণপরিবহনে নির্ধারিত ভাড়া চেয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। রেগুলার নেয় 100 টাকা, আজকে নিয়েছে 200 টাকা। এই তো যাত্রী বেশি, কারো কমছে জন্য সবসময় এমনটাই করে। দুদিন বন্ধ ফলে ভাড়া বেশি নেয়। ইগল চকরিয়াতে সিটাং 150 টাকা ভাড়া বা 100 এখন 250 টাকা নিচ্ছে। আমরা সামনে ছিল কোনো ব্যবস্থা করে নাই। ভাড়া এমনি মানুষজন বেশি থাকলে গাড়ি ভাড়া বেশি নেয় আর কি। এক সপ্তাহ পর আসতেছে আর কি। এখন তো গাড়ির যে অবস্থা, গাড়ি পাওয়া যাচ্ছে না, এখন দাম তো ডাবল নিচ্ছে। ভোগান্তি, প্রচুর ভোগান্তি। গাড়ি নেই, অনেক কোন বাসা থেকে বেরিয়েছি মনে হয় 10টার দিকে, এখন এখানে বসতে একটা বাসছে। গতকাল শুক্রবার সকাল থেকেই নগরীর বাস টার্মিনালগুলোতে ফিরে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবহনের বাড়তি চাপে শহরের প্রবেশপথ ও বাস টার্মিনাল এলাকায় বেড়েছে গাড়ির জটলা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনগুলো যাত্রী বোঝাই অবস্থায় প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছে। যাত্রীদের কারো হাতে ভারী লাগেজ, কারো সঙ্গে পরিবার। সব মিলিয়ে স্টেশন জুড়ে ছিল ফিরতি যাত্রার ব্যস্ততা ও কোলাহল। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।